কারণের ভাবনায় আগামী বাংলাদেশ উদযাপন 2025 আয়োজনের উপস্থিত আছেন আজিমবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, উপস্থিত আমার স্নেহধন্য ছাত্র এবং ছাত্রীবৃন্দ, সবাইকে ধন্যবাদ এবং আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এই সুন্দর একটা আয়োজন যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সঙ্গে স্মরণ করছি 1952 সালের ভাষা আন্দোলনের শহীদ, 1971 মহান মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের, এবং সেই সাথে স্মরণ করছি 2024-এর গণ অভ্যুত্থানে আহত এবং নিহত সবাইকে। আজকে তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিন রচনা করতে আসলে আজকে তরুণরাই। সেই স্বপ্ন নিয়েই 2024 সালে জুলাই আগস্টে অনেকেই জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল একটা ফ্যাসিস্ট দুর্নীতিবাজ স্বৈরশাসকের বিরুদ্ধে, আর তাদেরকে হটিয়ে তাদের পরিচিত বাংলাদেশ তারাই গঠন করেছে আগামী স্বপ্ন নির্মাণের জন্য। যেটা আপনাদের স্বপ্ন, আপনাদের কিভাবে করবেন আপনারা জানেন। যারা চলে গেছে তারা আসবে না, কিন্তু তাদের স্মৃতিকে লালন করবেন, তাদের স্মৃতিকে ধারণ করবেন। তারা যেভাবে চেয়েছিল আপনারা সেভাবেই আপনাদের বাংলাদেশটাকে নির্মাণ করবেন। এটাই আমার প্রত্যাশা, জাতির প্রত্যাশা, বিশ্ববাসী এবং দেশবাসী আপনাদের কাছে এটাই আশা করি। কথা বলাবো না, আজকে এই সুন্দর আয়োজনে আরো অনেকেই কথা বলবেন। আর আমরা অনুষ্ঠানটা শুরু করেছি একটু দেরিতে, তো যারা 2024-এর জুলাই আগস্টে নিহত হয়েছিল, আমি বুঝি না তারা মানে কোন অপরাধে তাদেরকে রাজপথে এভাবে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আপনারা কি জানেন তাদের অপরাধ কি জানেন? তাদের অপরাধ ছিল তারা একটা বৈষম্যহীন সুন্দর সমাজ চেয়েছিল। তারা অন্যায় দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, এটাই ছিল তাদের অপরাধ। আপনারা কি অপরাধের সুষ্ঠু বিচার আশা করেন যে এই বাংলার মাটিতে তাদের সুষ্ঠু বিচার হোক? আশা করেন কি বলেন? তাদের সুষ্ঠু বিচার হোক এবং দোষী ব্যক্তিদের, দায়ী ব্যক্তিদের যারা এই ঘটনাকে সংঘটিত করেছে তারা দৃষ্টান্তমূলক আইনের আওতায় আসুক। এবং বর্তমানে বাংলাদেশে সংস্কারের নামে যেসব কার্যকলাপ হচ্ছে সেগুলো সুষ্ঠুভাবে সেই সংস্কারগুলো বাস্তবায়ন হোক, এটা আপনারা চান না? এগুলি কিন্তু আগামী ভবিষ্যৎ, আগামী বাংলাদেশ নির্মাণ করতে সহায়ক। আমার প্রত্যাশা যে আপনারা এই দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে
যেখানে যেভাবে সুযোগ পাবেন কথা বলবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই সংস্কার